আরেকটা জায়গা থেকে দেখাবো যে রাষ্ট্রায়ত্ত ব্যাংকে গ্রাহক যারা এই চাকরি যারা পেয়েছেন চাকরি প্রাপ্ত তারা লোন শোধ করবেন কিভাবে কথা বলবো প্রতিনিধি রকির সঙ্গে। রকি, যে রাষ্ট্রায়ত্ত ব্যাংকের কথা বলছো সেই রাষ্ট্রায়ত্ত ব্যাংকে এরকম গ্রাহক কজন, তাহলে চিন্তা কিরকম ম্যানেজারের? দেখো, ইতিমধ্যে কিন্তু হাইকোর্ট তরফ থেকে কিন্তু 2016 সালে যে সকল শিক্ষকরা নিযুক্ত হয়েছিলেন সেই প্যানেল কিন্তু বাতিল হয়েছে। আর এই নির্দেশিকা জারির পরে কিন্তু যখন খবর চাউর হয়েছে, রীতিমতো চিন্তার ভাঁজ কিন্তু রাষ্ট্রায়ত্ত ব্যাংকের যে শাখা ব্যাংকগুলি রয়েছে সেই সকল ব্যাংকের। ধূপগুড়ি শহরে বিভিন্ন রাষ্ট্রায়ত্ত ব্যাংক রয়েছে যেখান থেকে কোটি কোটি টাকা কিন্তু শিক্ষকেরা হাউজিং লোন, কেউ বা পার্সোনাল লোন অথবা গাড়ির লোন নিয়েছেন। এমনই একটি ব্যাংক রয়েছে যেখানে আজকে আমরা গিয়েছিলাম এবং সেখান থেকে জানতে পাই প্রায় 7 কোটি টাকার উপরে কিন্তু সেখানে শিক্ষকেরা পার্সোনাল লোন নিয়ে রেখেছেন। তাদের চিন্তা একটি, যে যেই নির্দেশিকা জারি হয়েছে সেই যে প্যানেল তার মধ্যে সেই ব্যাংকের গ্রাহক রয়েছে কিনা, শিক্ষক গ্রাহক যদি সেখানে থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু তারা যে ঋণ দিয়েছেন সেই টাকা তারা উদ্ধার করবেন কি করে। সেক্ষেত্রে ছোট ছোট রাষ্ট্রীয় ব্যাংকের যে শাখাগুলি রয়েছে তাদের অর্থনীতি কিন্তু ভেঙে পড়তে পারে, এমনটা কিন্তু আশঙ্কা করেছে। কারণ যে সকল ম্যানেজার কি বলছেন একবার দেখা যাক। একজন অনেক বছর চাকরি করে চাকরি হারাচ্ছে, তার ফ্যামিলি ব্যাপারটা ভাবতে হবে, তার লোন টোনের ব্যাপারটা ভাবতে হবে। আপনার অ্যাপ্রক্সিমেটলি 7 crore আছে, হয়তো এটা কমই বলেছি, হয়তো একটু বেশি হতে পারে। আমরা অনেক দুশ্চিন্তায় আছি, কারণ আলটিমেট এটা পাবলিক মানি। আজকে যদি একটা ব্যাংকের ডাউনফল হয় তো পাবলিকের ট্রাস্ট ব্যাংকিং সিস্টেমের উপর থেকে উঠে যাবে। এটি আপাতত তো বুঝে পাচ্ছি না কীভাবে রিকভারি করবো। একটা মানুষ যার কাছে চাকরি নেই তাকে আর কি বলবো রিকভারির জন্য, তাকে আর কীভাবে ফোন করি বা কীভাবে ডেকে বলি কথাগুলো যে আপনারা লোনটাকে রিপে করুন। বাট আমি সরকারের কাছে এটাই অনুরোধ যেন ব্যাপারটাকে যেন একটু সহানুভূতি থেকে দেখেন।